আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ভিডিওতে যে খাঁচাটি দেখতে পাচ্ছেন, মূলত এই খাঁচাটি বানিয়েছি কোয়েল পাখির বাচ্চা রাখার জন্য। মানে কোয়েল পাখির বাচ্চা বড় করা যাবে খুব সহজেই এই খাঁচার মধ্যে। এইখানে কিন্তু খুব সহজেই 200-র মতো কোয়েল পাখির বাচ্চা কিন্তু বড় করতে পারবেন। তো এই খাঁচাটি কিভাবে বানিয়েছি এবং কত টাকা খরচ হয়েছে এই খাঁচাটি বানাইতে, মূলত একদম কম খরচে কিন্তু বানিয়েছি এই খাঁচাটা। তো কিভাবে বানিয়েছি তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিন্তু আপনারাও কিন্তু এত সুন্দর করে এই খাঁচাটি বানাতে পারবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে কাঠগুলা সমানভাবে কেটে নিচ্ছি। আমরা উচ্চতা রেখেছি 2.5 ফিট এবং লম্বা রেখেছি 4 ফিট। তো সেই মাপে কাঠগুলা সুন্দর করে কেটে নিচ্ছি। তো কাঠগুলা কেটে নেওয়ার পর ভালোভাবে সমান করে মাপ দিয়ে কিন্তু কাঠগুলা কিন্তু লোহা দিয়ে কিন্তু আটকে দিতেছি। ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন, আশা করি আপনারাও কিন্তু খুব সুন্দর করে কিন্তু খাঁচাটি বানাতে পারবেন। যেহেতু আমার এই খাঁচা বানানোর অভিজ্ঞতা নেই, আমি এটাই কিন্তু আমার প্রথম খাঁচা বানানোর অভিজ্ঞতা। তো একটু হয়তো ভুল হতে পারে, তারপরেও আমি যেভাবে বানিয়েছি আশা করি খুব সুন্দরভাবেই কিন্তু পাখিগুলো রাখা যায়। তো আপনারা কিন্তু হয়তো আমার থেকে আরও ভালোভাবে বানাতে পারবেন, কিন্তু আমি যেভাবে বানাচ্ছি তো আপনারা চাইলে এইভাবে বানাতে পারেন। আমি লম্বা রেখেছি হচ্ছে 4 ফিট আর উচ্চতা রেখেছি হচ্ছে 2.5 ফিট। আপনারা এর বেশিও রাখতে পারেন অথবা কমও রাখতে পারেন, ছোটও করতে পারেন অথবা বড়ও করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো আমার খাঁচা বানানোর খুব একটা অভিজ্ঞতা নাই, তারপরেও কিন্তু আমি নিজেই বানিয়েছি। তো নিজে বানানোর মধ্যেও কিন্তু একটা আনন্দ আছে। তো যাই হোক, আমার কাছে খাঁচাটা ভালোই লেগেছে। তো কম খরচে এই খাঁচাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর হচ্ছে অনেকগুলা পাখি একসাথে কিন্তু রাখা যায়, মানে ছোট পাখি মুরগির বাচ্চাও কিন্তু রাখতে পারবেন আপনারা চাইলে, খুব সুন্দর করে রাখতে পারবেন। বাচ্চাগুলাও কিন্তু খুব ভালো থাকে। তো খাঁচার মধ্যে বাচ্চাগুলা রাখলে কিন্তু খুব সুন্দরভাবে থাকে। আর হচ্ছে ওদের রোগ হওয়ার কিন্তু সম্ভাবনা খুবই কম থাকে। তো তার জন্য আমার এই খাঁচাটি বানানো। তো খাঁচার প্রথম ফ্রেমটি বানানোর পর দ্বিতীয় ফ্রেমটি বানাইতেছি। তো মাপ দিয়ে কিন্তু আপনারা বানিয়ে নেবেন এইভাবে আমার মতো করে। তো বন্ধুরা, অবশেষে কিন্তু আমার 4 ফিটের 2টা ফ্রেম কিন্তু বানানো শেষ হয়েছে। ভিডিওতে আপনারা যেভাবে দেখতেছেন ঠিক সেভাবে কিন্তু আপনারা বানানোর চেষ্টা করবেন, তাহলে কিন্তু অল্প কাঠ লাগবে, অল্প কাঠে কিন্তু আপনারা বানাতে পারবেন। আমি এখানে কাঠ কিন্তু খুবই কম খরচ করছি, মানে খুব কম পরিমাণে কাঠ দেওয়ার চেষ্টা করেছি, যেহেতু আমার কোয়েল পাখির বাচ্চা রাখবো। তো আপনারা বেশি পরিমাণেও কাঠ দিতে পারেন অথবা আমার মতো করেও কম খরচেও কিন্তু বানাতে পারেন। তো সেটা আপনাদের ইচ্ছা। তো আপনাদের যদি ভালো লাগে তো আপনারা এভাবে বানাতে পারেন, তো সমস্যা নাই। তো ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তো কিভাবে ফ্রেমটা বানাই তো আপনারা দেখলেই কিন্তু আপনারাও কিন্তু বানাতে পারবেন। মাশাল্লাহ, আমার খাঁচা বানানোর ফ্রেমটা কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে। এখন মোটামুটি সব কিছুই শেষ, শুধু নেট লাগানোই বাকি আছে। তো নিচে আমি এই প্লাস্টিকের যে নেটগুলো আছে সেই নেটগুলো দেবো, 1 ইঞ্চি রাখবো নিচে। তো 1 ইঞ্চি নেট আর হচ্ছে উপরে চারপাশে আমি হচ্ছে মশারি দিয়ে দিব। প্রথমে প্লাস্টিকের নেটটা সমানভাবে কেটে নিয়েছি মাপ দিয়ে। তো কাটার পর নিচে কিন্তু আমি তার কাটা দিয়ে নেটটা কিন্তু আটকে দিতেছি খুব সুন্দর করে। দেখেন, আপনারা এভাবে কিন্তু নেটগুলা নিচে থেকে মারা শুরু করবেন। আগে কিন্তু উপরের নেট কিন্তু লাগাতে যাবে না, তাহলে কিন্তু নিচের নেট লাগাতে সমস্যা হবে। তাই আগে আপনারা নিচের নেটটা লাগিয়ে নেবেন। এভাবে কিন্তু নিচের নেটটা লাগিয়ে নিলে কিন্তু খুব সুবিধা হবে। তো দেখেন, প্রথমে আমি নিচের নেটটা কিন্তু লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার নিচের নেটটা কিন্তু লাগানো একদম শেষ হয়ে গিয়েছে। তো নিচের নেটটা লাগানোর পর কিন্তু আমার চতুর্পাশে যে বেড়া আছে, তো এই বেড়ার মধ্যে কিন্তু আমার মশারি লাগাবো। তো মশারিটাও কিন্তু আপনারা
মাপ দিয়ে কেটে তারপর কিন্তু আপনারা লাগিয়ে দিতে পারেন। তো মশারির জায়গায় আপনারা কিন্তু নেটও ব্যবহার করতে পারেন, যেহেতু আমি কম খরচে বানানোর চেষ্টা করেছি। তো এখানে মশারি কিন্তু আমি আটকে দিয়েছি। তো পুরাতন যে মশারিটা ছিল, তো সেই মশারিটা কিন্তু আমি তার কাটা দিয়ে কিন্তু আটকিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে বাজার থেকে নেট কিনে নেটও দিতে পারেন। তো আপনাদের যেটা সুবিধা হয়, দেখতে আরও ভালো লাগবে। তো আমি যেহেতু মশারি দিয়েছি, হয়তো দেখতে অতটা ভালো লাগতেছে না, কিন্তু এখান থেকে কিন্তু মশা মাছির কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবে না। তো উপরেও কিন্তু ঢাকনা সিস্টেম করেছি আমি। তো দেখেন এখানে কিন্তু আমি ডেকেও দিতে পারবো, আবার চাইলে কিন্তু উপর থেকে আমি বাচ্চা কিন্তু উপর থেকে কিন্তু আমি দেব। তো আমি পাশে কোনো দরজা রাখি নাই, আমি উপর থেকে বাচ্চা দেবো, উপর থেকে কিন্তু বাচ্চা কিন্তু রাখতে পারবো, উপর থেকেও খাবার দিতে পারবো। তো উপরে সব সিস্টেম করে রেখেছি, উপরে খোলা রেখেছি, আবার নেট দিয়ে কিন্তু উপরেও কিন্তু আমি ডেকে দিতে পারবো। তো এই সিস্টেম করে আমি রেখেছি। তো আপনারা চাইলে দরজাও রাখতে পারেন। এই খাঁচার ভিতরে আমি খুব সুন্দর করে কিন্তু 200-র মতো কোয়েল পাখির বাচ্চা এবং মুরগির বাচ্চাও কিন্তু রাখতে পারবো। খাঁচার মধ্যে বাচ্চা রাখার সব থেকে সহজ হচ্ছে আর সব থেকে সুবিধা হচ্ছে, বাচ্চাগুলা কিন্তু রোগ হওয়ার খুবই চান্স কম থাকে, যেহেতু মলগুলা নিচে পড়ে যায়। তো রোগ হওয়ার চান্স খুবই কম থাকে। তো এইভাবে বাচ্চা পাললে বাচ্চাও কিন্তু খুব দ্রুত কিন্তু ওদের গ্রোথ ভালো হয়, খুব দ্রুত কিন্তু বড় হয়। তো এইভাবে পালাটাই সব থেকে আমি বেটার মনে করি। তো আপনারা কিন্তু খুবই কম খরচে কিন্তু এই খাঁচাটা বানাতে পারবেন। তো এই খাঁচাটা বানাতে আমার মূলত কাঠ খরচ হয়েছে মাত্র 200 টাকা, আর নেট খরচ হয়েছে 200 টাকা। তো মোট 400 টাকা খরচে কিন্তু আমি এই নেটটা খুব সুন্দর একটা খাঁচা কিন্তু বানিয়ে ফেলেছি, যেহেতু আমার বেড়ার মধ্যে পুরাতন মশারি দিয়েছি। তো সেই খরচটা আমার বেঁচে গেছে। তো 400 টাকার মধ্যে কিন্তু আমার এই পুরো খাঁচাটা কিন্তু হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে বানাতে পারেন। তো আমার খাঁচাটা কেমন হয়েছে আপনারা, আশা করি আপনাদের ভালো লাগবে। তো কেমন হয়েছে তো আপনারা কমেন্ট করে বলবেন। আর যদি কোনো সমস্যা থাকে তো আপনারা আমাকে বলতে পারেন, তো আমি কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন। আর খাঁচাটা যদি এভাবে আপনারা বানাতে চান তাহলে অবশ্যই শেয়ার করে রাখবেন, যাতে ভিডিওটি না হারিয়ে যায়।